চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ২৮ কিলোমিটার দূরের নাচল উপজেলা। এলাকাবাসীর চিকিৎসা সেবা নিশ্চিতে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিক ভবন। ৬ মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ভবনটি বুঝে নেয় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। তবে এখনও চালু হয়নি চিকিৎসা কার্যক্রম। এ কারণে বাধ্য হয়ে পুরাতন ভবনের দ্বিতীয় তলায় প্যাথোলজিক্যাল বিভাগেও গাদাগাদি করে রাখা হয়েছে রোগী। ওষুধ, চিকিৎসক সংকট ও শয্যা সংকটে হিমশিম খাচ্ছে নাচলের ২ লাখ বাসিন্দার চিকিৎসার একমাত্র ভরসাস্থল স্বাস্থ্য কমপ্লেক্সটি। স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত নতুন ভবনের কার্যক্রম চালুর দাবি স্থানীয়দের। আমরা অনেকদিন থেকেই খুব কষ্টে আছি, কারণ এখানে সঠিক ৫০ হাসপাতাল হিসাবে যতগুলো ডাক্তার লাগে বরাদ্দ থাকলেও এখানে কেউ প্রেজেন্ট থাকে না। একটু সমস্যা দেখলেই তাকে রাজশাহী পাঠিয়ে দেওয়া হয়। পুরোনো যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে রুগীরা সব থাকতেছে এবং তারা খুবই মানবেতরভাবে থাকতেছে। একজন সুস্থ লোক অসুস্থ হয়ে পড়বে। তো আমরা এই জন্য কয়েকদিন আগে মানববন্ধন করেছিলাম এবং বলেছিলাম যে এই হাসপাতাল উদ্বোধন করার জন্য। আর আমাদের এখানে আসলে যেটুকু ডাক্তার বরাদ্দ আছে তার ৩ ভাগের ১ ভাগও ডাক্তার থাকে না, মাত্র ৩ জন ডাক্তার নিয়ে চলতেছে হাসপাতাল। আসলে ১৩ জন পোস্টিং থাকলেও ৩ জন কাজ করে। এই জন্যই আমরা এই ক্ষেত্রে খুব কষ্টের মধ্যে আছি, দুর্ভোগের মধ্যে আছি। ১৩ জন ডাক্তার বরাদ্দের পরেও মাত্র ৩ জনে আমরা এই সেবাটা নিয়ে আসছি নাচল উপজেলায়। তার উপরে গত কয়েকদিন ধরে যে রোগীর অবস্থা, এই যে সিজনাল পরিবর্তনের জন্য বেড ছাড়া বিভিন্ন জায়গায় পড়ে আছে, যত্রতত্র অবস্থায় বিভিন্ন রোগীরা পড়ে আছে। তাদের করুণ দশা, ঠাসাঠাসি করে যখন জায়গা হয়নি তখন শেষ পর্যন্ত জায়গা হয়েছে তাদের বারান্দায়। কিছুদিন আগে প্যারাসিটামল হয়তো ঠিকভাবে পাওয়া যাচ্ছিল না, আমরা অনেক অভিযোগ পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, এত রোগী প্রতিদিন যদি সকাল 10টায় আসা যায়, শত শত রোগী এখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালটিতে বেশিরভাগ সময় পাওয়া যায় না প্রাথমিক চিকিৎসা সেবাও, পাঠিয়ে দেওয়া হয় জেলা শহরে। আমরা এসে এখানে ঠিক মতন ওষুধ পাই না, ডাক্তার ঠিক মতন বসে না, রোগীর খুব সমস্যা হয়েছে। যত তাড়াতাড়ি উদ্বোধন হয়, যত তাড়াতাড়ি চালু হয়, তত তাড়াতাড়ি তাহলে আমরা ওষুধ পানি পাবো। ঠিক মতো ডাক্তার বসে না, অপারেশন হয় না, কোনো কিছু হয় না, কোনো কাজই হয় না, সব কোনো রাস্তায় চলে যায়। ডায়রিয়া, কলেরা এসব রোগী গেলার মেডিকেল থেকে তো আপনার ওই সেলান টেলানগুলো এইগুলো কিন্তু হচ্ছে আমরা বাইরে কিনতে হয়। তারপরে খুব বেশি ওষুধ দিলে প্যারাসিটামল দেয়, অ্যান্টাসিড দেয়, এর উপর আর কোনো ওষুধ নেই মেডিকেলে। চিকিৎসকদের শূন্যপদ পূরণ এবং নতুন ভবনটি চালুর আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। 4 জন চিকিৎসক আছেন, মেডিকেল অফিসার, একজন ফাউন্ডেশন ট্রেনিংয়ে থাকে। একটু সংকট তৈরি হয়েছে, উনি 27 বা 28 তারিখে শেষ হবে, আসলে আরেকটু সংকট কমবে। আর এছাড়াও আমি ডিজি অফিসেও অবহিত করেছি, আমাকে আশ্বাস দেওয়া হয়েছে আগামী সপ্তাহের ভিতরে 2 থেকে 3 জন মেডিকেল অফিসার পাবেন। আশা করি মেডিকেল অফিসারের সংকটটি কাটলে আমরা আরও উন্নততর সেবা দিতে সক্ষম হব। দ্রুত সব সংকট কাটিয়ে নিশ্চিত করা হবে স্বাস্থ্যসেবা, এমনটাই আশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।